সাব্বিরকে তুমি মূর্খ ভাবো, তাই না? তুমি যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবে করছি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সাইলেন্ট প্লিজ। গুড আফটারনুন সবাইকে। আজকে পূর্বাচল 100 একর প্রাইম ল্যান্ডের মেগা নিলাম হতে যাচ্ছে। পকেটে টাকা বেশি যার, জমি তার। সো সবাই টেক দ্য চ্যালেঞ্জ, যার সরকারি বেস প্রাইস হচ্ছে 200 কোটি টাকা। এখন আমি নিলাম শুরু করছি। 200 কোটি 1, 200 কোটি 2, 230 কোটি। অনিক সাহেব 230 কোটি। দারুণ শুরু করলেন অনিক সাহেব। 230 কোটি 1, 230 কোটি 2, 250। জব্বার সাহেব 250 কোটি টাকা। সুন্দর। 250 কোটি 1, 250 কোটি। 300 কোটি। বাহ, রকেটের গতিতে ছুটছে নিলাম। 300 কোটি টাকা। 300 কোটি 1, 400 কোটি টাকা। আলতাফ সাহেব 400 কোটি টাকা। নিলাম এখন 400 কোটি টাকাতে। 400 কোটি 1, 400 কোটি 2, 500 কোটি টাকা। ও মাই গড, শালিমা গ্রুপ 1 লাফে 500 কোটি টাকা। দারুণ হচ্ছে। 500 কোটি 1, 550। জব্বার সাহেব 550 কোটি টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গলে আর কোনো বাঘ আছে নাকি যে এই রয়্যাল বেঙ্গল টাইগারকে টপকাবে। 550 কোটি 1, 550 কোটি 2, 600 কোটি। অনিক সাহেব কোনোভাবেই মাঠ ছাড়তে চান না, তিনি মাঠ ছাড়তে নারাজ। 600 কোটি টাকা। 600 কোটি 1, 600 কোটি 2, 650 কোটি। আমির সাহেব 650 কোটি টাকা। দারুণ জমে গেছে কিন্তু আজকে। 650 কোটি টাকা। 650 কোটি 1, 650 কোটি 2, 650 কোটি। 1000 কোটি টাকা। হিস্ট্রি ইন দ্য মেকিং। 1000 কোটি টাকা। শালিমা গ্রুপ মনে হচ্ছে আজকে পুরো বাজার ফাঁকা করে দেবে। 1000 কোটি টাকা। আছেন নাকি কেউ? 1000 কোটি 1, 1000 কোটি 2, 1200 কোটি। আরে এই ফকিরের বাচ্চা এখানে কি করে? এত টাকা কোথা থেকে আসলো? মিস্টার সাব্বির রহমান 1200 কোটি টাকা। বড় বড় রাঘব বোয়ালদের পেছনে ফেলে তিনি ডাক হাঁকালেন 1200 কোটি টাকা। হিউজ কংগ্রাচুলেশন মিস্টার সাব্বির রহমান। আছেন কি কেউ এখানে তাকে বিট করার মতো, নাকি তিনিই হবেন বনের রাজা? 1200 কোটি 1, 1200 কোটি 2, 1300 কোটি টাকা। 1300 কোটি টাকা। শালিমা গ্রুপ 1300 কোটি টাকা বলেছে। দারুণ। তেরোশো কোটি 1, 1300 কোটি 2, 1500 কোটি। কোটি টাকা। হিউজ ব্রেক। দারুণ একটি অ্যামাউন্ট বললেন। 1500 কোটি টাকা। হিউজ কংগ্রাচুলেশন মিস্টার সাব্বির রহমান। আপনি অনেক বড় বড়দের পেছনে ফেলে 1500 কোটি টাকা দাম হাঁকিয়েছেন। এখন আমি ডাকছি 1500 কোটি 1, 1500 কোটি 2, 1500 কোটি 3। থ্যাংক ইউ মিস্টার সাব্বির রহমান। 1500 কোটি টাকায় সোল্ড হয়ে গেল মিস্টার সাব্বির রহমানের কাছে।
কি মিস্টার অনিক, চেহারা এমন চুনা হয়ে গেল কেন? মাত্র 1500 কোটি টাকার দাম শুনে হাওয়া পড়িয়ে গেল। আমি তো আরো ভাবছি পুরো ঢাকা শহরের সবকিছু কিনে দেবে শালিমা বিল্ডার্স, কিন্তু এখন তো দেখছি আপনার একটা মাটির প্লট কেনারও সাধ্য নাই। সাব্বির, বেশি উড়িস না, আর একদম আমাকে টাকা গরম দেখাবি না। দুদিনের ফকির, হঠাৎ করে আলাদিনের চেরাক পেয়েছিস, আর এটা পেয়েই নিজেকে রাজা মনে করছিস? তোকে মাটিতে নামাতে চোখের পলকই যথেষ্ট। আমাকে মাটিতে নামানোর জন্য তোমার সেই ক্ষমতা আর নেই অনিক। খুব বেশি বাড়াবাড়ি না ভালো না। কি বললে? বাড়াবাড়ি আমি করছি? বাড়াবাড়ি তো তোমরা আমার সাথে করলে। আমি তো জাস্ট ফিরছি। আর একটা কথা তোমাকে বলে রাখি, সিংহের চামড়া পড়লেই না সিংহ হওয়া যায় না। আজ থেকে এ রাজ্যের রাজা আমি, আর তোমরা বলে ফেলে দেওয়া মাঠের দর্শক। গুড বাই, সি অ্যান্ড ইউ। অনেক বড় দান মারলি তো সাব্বির, কিন্তু ভুলে গেছিস অনেক হেরে গেলেও খেলা কিন্তু শেষ হয় না। তুই যে 1500 কোটি টাকা এই মাটিতে ঢাললি, ওই টাকা তোকে সুদে আসলে রক্ত দিয়ে শোধ করতে হবে। আজ থেকে তোর কাউন্টডাউন শুরু হলো। ভাগ্যবনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো, ভালো থেকো গরি, ঘরে রাজপুত্রে। সুখে থেকো, ভালো থেকো গরি, ঘরে রাজপুত্রে। আজ তোমাকে বলতেই হবে, সাব্বিরের সাথে তোমার কি রিলেশন? যতই বন্ধু বন্ধু করো, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবে না? আমি কি ওকে বিয়ে করেছি, নাকি তোমার মতো আজকে এক বউয়ের সঙ্গে তো কালকে আরেক বউয়ের সঙ্গে রাত কাটাচ্ছি? বৃষ্টি, কথার মধ্যে মেঘলাকে টানবে না। তাহলে তুমি আমাদের কথার মধ্যে কেন সাব্বিরকে টানছো? ওর কি দোষ? সাব্বির এত টাকা কোথায় পেয়েছে? 1500 কোটি টাকা দিয়ে কিভাবে প্রজেক্ট কিনে নিল? সেটা সাব্বির জানে, আমি কিভাবে বলবো? সেটা সাব্বির জানে, তুমি কিছুই জানো না। সাব্বির যখন প্রতিবার দাম বলছিল, আমি তোমাকে দেখেছি, তুমি ইশারা করছিলে। তুমি যা যা বলেছো, সাব্বির সেটাই করেছে। হ্যাঁ, ইশারা করেছি, যা করেছি বেশ করেছি। এ একই কথা যদি আমি তোমাকে বলি, তুমিও যা যা বলেছো মেঘলাও তাই তাই করেছে। বিজনেস তো অনেক কিছু হতেই পারে, কিন্তু তাই বলে তুমি কি চাচ্ছ? তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে বিজনেস করতে যাচ্ছ? তুমিও তো তোমার প্রথম স্ত্রীকে ত্যাগ করতে পারলে না। আমাকে রেখে যখন তুমি মেঘলার কাছে যাও, তখন তোমার লজ্জা করে না? না, করে না, কারণ সে আমার বিবাহিত স্ত্রী। কিন্তু তুমি যেটা করছো সেটা পাপ। হাজবেন্ড থাকার পরেও অন্য একটা পুরুষের কাছে যাওয়াটা পাপ। হ্যাঁ পাপ, তুমি তো টাকা ছাড়া কিছুই বুঝো না। তোমার তো টাকা দরকার। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু তুমি আমাকে বিয়ে করেছো টাকার জন্য। তাহলে আমিও টাকা ইনকাম করব, আমিও মেঘলা থেকে দ্বিগুণ টাকা ইনকাম করে তোমাকে দেব। তবুও তুমি শুধু আমার থাকবে, আর কারো না। কি বললে তুমি? শুধু টাকার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম? তোমাকে বিয়ের জন্য কি আমি ফোর্স করেছিলাম, নাকি আমি তোমাকে বিয়ের প্রপোজাল দিয়েছিলাম? কোনটা? তোমরা আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছিলে। তুমি কি বলেছিলে বিয়ের আগে? তারা নাকি তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও না, তুমি আমাকে ছাড়া নাকি অন্য কাউকে ভালোবাসতে পারবে না। আমি যখন বিপদে পড়েছিলাম, তোমরা আমাকে হেল্প না করে আমাকে ব্যবহার করেছো। এখন তুমি আমাকে টাকার জন্য খোঁটা দিচ্ছ। হিংসার অহংকারে তুমি না পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি টাকার জন্য মেঘলার কাছে থাকবে, সেটা আমি সহ্য করতে পারবো না। আমি ওই শালিমা বিল্ডার্স গ্রুপের শেষ দেখে ছাড়ব।
ওর এমন অবস্থা করব যেন তোমার টাকার জন্য ওর কাছে আর ছুটে যেতে না হয়। ওই বস্তির মেয়েকে আমি বস্তিতেই দাঁড় করিয়ে ছাড়ব। এতই যখন আমাকে ভালোবাসো, তাহলে ওই সাব্বিরের সাথে তোমার কি? সাব্বির না তোমার থেকে 1000 গুণ ভালো। ও আমাকে একতরফা ভালোবেসে এখনো আমার বাড়িতে চাকরের মতো পড়ে আছে। আর তুমি তুমি কি করেছো? তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি এই বাসাতে চাকরের মতো থাকি? তুমি যখন বলবো আমি বসবো, আর যখন বলবো আমি দাঁড়াবো? হ্যাঁ, তোমাকে তাই থাকতে হবে। এটা কখনোই সম্ভব না। একটা সম্পর্কে যদি সম্মান না থাকে, সেটা কখনোই টিকে রাখা যায় না। তুমি এতদিন আসল রূপটা আড়ালে রেখে যে ভালোবাসার অভিনয়টা করেছো, সেটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর অভিনয় তুমি করেছো। তুমি না সাইকো হয়ে গেছো, অসুস্থ রোগীর মতো হয়ে গেছো তুমি। হ্যাঁ, আমি সাইকো হয়ে গেছি। আমার সাথে থাকতে হলে আর এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার কথা শুনেই থাকতে হবে। একটা কথা মনে রেখো, মুখে ভালোবাসি বলে ভালোবাসাটা হয়ে যায় না। ভালোবাসাটার জন্য দরকার হয় একে অপরের প্রতি নিঃস্বার্থ সম্মান, বিশ্বাস, আর যে কোনো পরিস্থিতিতে আঁকড়ে ধরে রাখতে হয়, যেগুলোর একটাও তোমার মধ্যে নেই। থাকো, তুমি তো আর অহংকার নেই। মেঘলা, মেঘলা, অনেক, আপনি এত রাত্রে আইলেন? কোনো ঝামেলা হয়েছে নাকি? আপনার চেহারা এমন মলিন দেখাইতেছে কেন? আজকে রাতটা এখানে থাকার জায়গা হবে। আগামীকাল চলে যাব আমি, থাকার একটা ব্যবস্থা করে নেব। বৃষ্টির লোকে ঝামেলা করে আইছেন নাকি? হুম। আপনি ঝগড়া করে আসেন আর যাই করে আসেন, আমার এই দরজা আপনার জন্য সারা জীবন খোলা থাকবো। আরে এখানে খাওয়া খাওয়া কি তোরা এত কথা কবি? ভিতরে নিয়ে আয় বাবা, আসো ভিতরে আসো। আসো বাবাজি, ভিতরে আসেন। আহেন, ভিতরে আহেন। বসেন না, বসেন। এই যে দেখো মায়ের কাণ্ডটা দেখো, মশাইটাও খুলেছ নাই। আব্বা মনে হচ্ছিল না। বাবা, তুমি এবার জানলে তো ভালো মন্দ কিছু চড়াই দিতা। আচ্ছা, একটা ডিম ভাইজা দিন, তোমার ভাত দে, যা হাত মুখ ধুয়ে না। হ্যাঁ দাঁড়া, যাও বাবা, হাত মুখে দিয়ে আসো। এই আমাদের খেয়াল রাখিস, কিছু লাগলে ডাক দিস। নিয়ে যা, আপনি দিয়ে এই যে, আচ্ছা এই যে পানি রাখলাম বাবা। আয়, আর কিছু লাগলে কোষ আমারে। হাত মুখ ধুয়ে না বাবা, আমি খাওয়ার জোগাড় করতেছি। আপনি যান, হাত মুখ ধুয়ে নেন, আমি নাহলে একটা ব্যবস্থা করি। আব্বার তো লুঙ্গি আছে, হেরা আপনার দি। আমি নিয়ে আই, হ্যাঁ? আপনি যান, হাত মুখ ধুয়ে। আপনি এখনো হাত মুখ ধোন নাই? আসলন, কল করে চলেন। আসেন আসেন আসেন, কইতেছি। কিভাবে কি শুরু করব কিছুই বুঝতে পারছি না। আমি যদি ওই কোম্পানির দায়িত্বটা না নিই,
তাহলে কি লাভ তাদের জন্য কষ্ট করে? তা ঠিক, তুমি একটা কাজ করতে পারো, নতুন একটা কোম্পানি দিতে পারো। কারণ আমার কোম্পানির দায়িত্ব তো আর তুমি নিচ্ছ না। এখন আমার মনে হয় নতুন করে শুরু করলেই ভালো হবে। এতে যা খরচ লাগে আমি দিব। সেটা তো একই হলো, তাই না? তাহলে কি করব বলো? তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, আমি তো তোমাকে জোর করতে পারি না। আপনি শিওর? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। ম্যাডাম সরি, আপনাদের কথা মাঝে আমাকে আসতে হলো। জরুরি একটা ইনফরমেশন ছিল। বলেন না, অসুবিধা নাই। গতকাল সাব্বির নামে যে নিলামটা কিনেছেন, উনি আসলে ওমর জাফরের সহযোগিতায় এই কাজটা করেছেন। ওমর জাফর কে এসে? ওমর জাফর স্যার ওই আমাদের সালিমার গ্রুপের মতনই একজন মালিক। আমাদের চেয়ারম্যান স্যারের বলতে গেলে শত্রু ছিলেন এক সময়। এবং ওমর জাফর কিন্তু খুব বাজে লোক ম্যাডাম। ওমর জাফর সারা জীবন সালিমার গ্রুপের সাথে একটা কম্পিটিশন ছিল। তার মানে বৃষ্টি আর সাব্বির ওমর জাফরের মাধ্যমে টাকা গরম দেখাচ্ছে। আমি খুব ভালো মতোই জানি সাব্বির কিছু নেই। সাব্বির যত কিছুই করুক, বৃষ্টির বাবা ওর জন্য কখনোই কিছু করবে না। ম্যাডাম, ওমর জাফর সাহেব সাব্বির সাহেব এবং অনিক সাহেবের দ্বিতীয় স্ত্রীর মাধ্যমে আমাদের শালিমা বিল্ডার্সের অনেক ক্ষতি করার চেষ্টা করছেন। আপনি একদমই চিন্তা করবেন না, আমি ওমর জাফরকে সামনে নিব। ওমর জাফর সম্পর্কে আমার আরো জানতে হবে। ওমর জাফর, আমি চাওয়া আমার একটাই, শালিমার গ্রুপের ধ্বংস। আমি চাই শাকের চৌধুরীর সাম্রাজ্য রাস্তার ধুলার সাথে মিশে যাক। আপনার আর আমার চিন্তা একদম এক। আমিও চাই শালিমা বিল্ডার্স গ্রুপ ধ্বংস হোক। ওদের ধ্বংস হলেই আমি আমার স্বামীকে ফিরে পাব। গুড, ভেরি গুড। আর তাই সবকিছু জেনে শুনে আমি তোমাদের মাধ্যমে কাজটা করাচ্ছি, বাট নোটেছেন, টাকা যত লাগে আমি দেব। ওদেরকে রাস্তার ফকির বানাতে হবে। আই হোপ তোমরা পারবে সেটা। পারবো স্যার। বৃষ্টি যেটা চাইবে আমি সেটা মন প্রাণ দিয়ে করার চেষ্টা করব। ওকে, তাহলে নতুন প্ল্যান সাজিয়ে আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদেরকে জানাবো। সি ইউ সুন।
কি ব্যাপার অনেক, তুমি এখানে? কিছু হয়েছে নাকি? তুই কেন গুলি করেছিস? কার হুকুমে তুই গুলি চালিয়েছিস? আশ্চর্য, আমি কখন কাকে গুলি করলাম? একদম নাটক করবি না, আমি নিজ চোখে দেখেছি তুই গুলি করে পালিয়ে যাচ্ছিলি। অনেক তোমার কথা ভুল হচ্ছে, আমি গুলি করিনি। বৃষ্টি তোকে পাঠিয়েছে, মেঘলাকে খুন করার জন্য তোকে কত টাকা দিয়েছে? অনেক তুমি চুপ করো, মানে যা ইচ্ছা তা বলেই যাচ্ছ। আমি গুলি করিনি, কেন বিশ্বাস করতেছো না তুমি? ঠিক আছে, আমি তোর সাথে কোনো কথা বলবো না। যে তোকে পাঠিয়েছে আমি তার সাথে কথা বলবো। অবশ্য তুই যদি মেঘলাকে খুন করিস তাহলে তো তোর কোনো লাভ নেই। নিশ্চয়ই বৃষ্টি এটা করিয়েছে। দাঁড়ান, আপনি কোথায় যাইতেছেন অনেক? বোঝাপড়া কর, তুমি এখন বাসায় যাও। বৃষ্টি, এদিকে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। কি হয়েছে তোরা? তুমি মেঘলাকে কেন খুন করতে পাঠিয়েছো? মেঘলা তোমার কি ক্ষতি করেছে? ক্ষতির হিসাব করতে গেলে হিসেবে তো কোনো শেষ নেই, কিন্তু আমি ওকে কেন খুন করতে চাইবো? আমি কাউকে পাঠাইনি। একদম মিথ্যা কথা বলবে না। আমি নিজ চোখে সাব্বিরকে দেখেছি, হাতে নাতে ধরেছি। তুমি যদি সাব্বিরকে পারমিশন না দাও তাহলে সাব্বির এই কাজটা কেন করলো, কিভাবে করলো? সাব্বির? হ্যাঁ সাব্বির। তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদম স্পেশাল, কারণ আমাদের ছোট্ট পরিবার আজ আপনাদের ভালোবাসায় 1 লক্ষ সাবস্ক্রাইবারের বিশাল মাইলফলক স্পর্শ করেছে। সত্যি বলতে এটা শুধু একটা সংখ্যা না, এটা আমাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আর প্রতিদিনের অসংখ্য কমেন্টের ফল। তাই সবার প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আর এই আনন্দকে আরো বেশি স্মরণীয় করে রাখতে আজ আমরা নিয়ে এসেছি একদম বিশাল একটি গিভঅ্যাওয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য দারুণ সারপ্রাইজ। আর এই গিভঅ্যাওয়েতে অংশ নিতে আপনাদের করতে হবে মাত্র একটা ছোট্ট কাজ। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যে প্রশ্নগুলো করব সেগুলোর উত্তর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আপনার লোকেশনও জানাবেন। আপনি বাংলাদেশ থেকে দেখছেন নাকি প্রবাসের কাতার, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব কিংবা অন্য কোনো দেশ থেকে? তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নম্বর পর্ব নিয়ে। আর বিশ্বাস করুন, এই পর্বটা ছিল একদম আগুন। যারা এই এপিসোড দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, শেষ কয়েক মিনিট পুরো গল্পটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে দাঁড়িয়ে এখন দর্শকরা শুধু একটা প্রশ্নই করছে, মেঘলা কি সত্যিই মারা যাবে, নাকি এখান থেকে শুরু হবে অনেকের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ? বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আমি শুধু রিভিউ না, পুরো পরবর্তী পর্বের ভেতরের সম্ভাব্য রহস্য, টুইস্ট এবং চরিত্রগুলোর আসল উদ্দেশ্য বিশ্লেষণ করে দেখাবো। আর আপনার মতামতও কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ সবচেয়ে ইন্টারেস্টিং কমেন্টগুলো কিন্তু আমাদের গিভওয়ের জন্য সিলেক্ট করা হবে। তো চলুন শুরু করা যাক। আজকের মেগা রিভিউ পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এক বিশাল নিলাম অনুষ্ঠান, যেখানে পূর্বাচলের 100 একর প্রাইম ল্যান্ডের বেস প্রাইস ধরা হয় 200 কোটি টাকা। সব বড় বড় ব্যবসায়ী, কর্পোরেট কিং আর ধনকুবেররা যখন হিসাব কষে বিট করছিল, ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে সাব্বির এমন একটা কাজ করে বসে যা কেউ কল্পনাও করেনি। সে সরাসরি 1500 কোটি টাকার ডাক দেয়। হ্যাঁ বন্ধুরা, পুরো হোল্ড রুম এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায় যে সাব্বিরকে কয়েকদিন আগেও কেউ পাত্তা দিত না, সেই সাব্বির আজ 1000 কোটি টাকার ডিল করে সবাইকে থমকে দিল।
অনেক সাহেবের মুখের এক্সপ্রেশনটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ সাব্বির হঠাৎ এত টাকা পেল কোথায়? এটা কি সত্যিই তার নিজের ক্ষমতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো খেলা? আর ঠিক এখান থেকেই নাটকের ভেতরে শুরু হয় আসল ষড়যন্ত্র। কারণ পরে আমরা জানতে পারি এই 1500 কোটি টাকার পেছনে রয়েছে শালিমা গ্রুপের চিরশত্রু ওমর জাফারের হাত। অর্থাৎ সাব্বির শুধু একটা পুতুল, আর সুতো টানছে ওমর জাফার। বন্ধুরা, এখানেই গল্পটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ ওমর জাফারের সাথে হাত মিলিয়েছে বৃষ্টি। হ্যাঁ, সেই বৃষ্টি যে একসময় অনেককে ভালোবাসার কথা বলতো, আজ সে নিজের স্বামীকেই ধ্বংস করার খেলায় নেমে গেছে। এরপর আমরা দেখতে পাই অনিক আর বৃষ্টির মধ্যে শুরু হয় ভয়ঙ্কর ঝগড়া। বৃষ্টি এমনভাবে অনিককে অপমান করে যেন অনিক তার জীবনের সবচেয়ে বড় বোঝা। শুধু তাই না, সে মেঘলাকে বস্তিতে নামিয়ে দেওয়ার হুমকিও দেয়। আর এই দৃশ্যটা সত্যি বলতে দর্শকদের ভীষণ কষ্ট দিয়েছে, কারণ একটা সময় বৃষ্টি ছিল অনিকের সবচেয়ে কাছের মানুষ। কিন্তু আজ টাকার অহংকার আর ক্ষমতার নেশা তাকে পুরোপুরি বদলে দিয়েছে। বৃষ্টি পরিষ্কার জানিয়ে দেয় সে সাব্বিরকে দিয়ে ব্যবসা করাবে, কোটি কোটি টাকা আয় করবে এবং অনিককে নিজের কাছেই রাখবে। অর্থাৎ তার কাছে ভালোবাসার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে টাকা আর ক্ষমতা। কিন্তু বন্ধুরা, এখানেই অনিকের চরিত্রে আমরা একটা বিশাল পরিবর্তন দেখতে পাই। সে আর আগের মতো চুপচাপ অপমান সহ্য করে না। সে বুঝতে পারে যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক টিকে থাকে না। আর সেই কারণেই মাঝরাতে সে বাড়ি ছেড়ে চলে আসে আর আশ্রয় নেয় তার প্রথম স্ত্রী মেঘলার ছোট্ট গরিব ঘরে। এই দৃশ্যটা সত্যিই অনেক ইমোশনাল ছিল। মেঘলা এবং তার পরিবার যেভাবে অনেককে আপন করে নেয়, সেটা যেন প্রমাণ করে দিল সত্যিকারের ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। মেঘলা অনেকের চোখের পানি বুঝতে পারে, তার কষ্ট অনুভব করতে পারে। আর অনেকও যেন প্রথমবার উপলব্ধি করে সে আসলে কাকে হারিয়ে ফেলেছিল। কিন্তু ঠিক তখনই গল্পে আসা সে সবচেয়ে বড় টুইস্ট। রাতের অন্ধকারে মেঘলা যখন অনিকের জন্য পানি আনতে বাইরে যায়, ঠিক তখনই অন্ধকার থেকে ভেসে আসে একটা গুলির শব্দ। থাম! মেঘলা মাটিতে লুটিয়ে পড়ে। বন্ধুরা, বিশ্বাস করুন, এই দৃশ্যটা দেখে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের রিয়াকশন ছিল একদম বিস্ফোরণ। অনেকে তো কমেন্টে লিখেছেন এই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক ঘটনাস্থলে সাব্বিরকে দেখতে পায়। ফলে সে ধরে নেয় বৃষ্টির নির্দেশেই সাব্বির মেঘলাকে মারতে এসেছে। এরপর অনেকের সেই ডায়লগটা ছিল পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। মেঘলাকে পিছন থেকে মারার চেষ্টা না করে আমাকে সামনে থেকে গুলি করো। উফ, এই একটা ডায়লগ যেন পুরো নাটকের আবেগটাই বদলে দিল। বন্ধুরা, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আগামী 33 নম্বর পর্বে কি হতে পারে আমাদের বিশ্লেষণ অনুযায়ী সামনে কয়েকটা বিশাল ধামাকা অপেক্ষা করছে। প্রথমত, মেঘলাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হবে। অনেক তার জীবন বাঁচানোর জন্য সবকিছু করবে, হয়তো নিজের রক্ত পর্যন্ত দিতে প্রস্তুত হবে। আর এখান থেকেই অনেক পুরোপুরি বদলে যেতে পারে। সে বুঝতে পারবে মেঘলাই তার জীবনের সত্যিকারের মানুষ। ফলে বৃষ্টির প্রতি তার জমে থাকা ক্ষোভ এবার ঘৃণায় পরিণত হবে। দ্বিতীয়ত, সাব্বিরকে নিয়ে আসতে পারে বড় রহস্য। কারণ একটা বিষয় লক্ষ্য করেছেন, আমরা কেউই সরাসরি দেখিনি সাব্বির গুলি করেছে। তাহলে কি ওমর জাফার ইচ্ছা করেই এমন ফাঁদ তৈরি করেছে যাতে দোষটা সাব্বিরের ওপর যায়? নাকি সত্যি বৃষ্টির জন্য পাগল হয়ে সাব্বির এত বড় অপরাধ করে ফেলেছে? বন্ধুরা, আমার ব্যক্তিগত ধারণা এখানে আরো বড় কোনো মাস্টার প্ল্যান লুকিয়ে আছে। তৃতীয়ত, অনেক বনাম ওমর জাফারের যুদ্ধ এবার প্রকাশ্যে শুরু হবে। এখন আর এটা শুধু ব্যবসার লড়াই না, এটা হয়ে যাবে ভালোবাসা, প্রতিশোধ আর অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। অনেক হয়তো তার বাবার পুরনো বিশ্বস্ত লোকদের আবার একত্র করবে। ওমর জাফারের সব অবৈধ কাজের প্রমাণ বের করার চেষ্টা করবে। আর তখন পুরো গল্পটাই কর্পোরেট থ্রিলারের রূপ নিতে পারে। আর চতুর্থত, বৃষ্টির জীবনে আসতে পারে সবচেয়ে ভয়ঙ্কর পতন। কারণ সে এখন এমন একটা খেলায় জড়িয়ে গেছে যেখান থেকে বের হওয়া সহজ না।
যদি সে সত্যিই বুঝতে পারে যে ওমর জাফর তাকে ব্যবহার করছে, তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে আগামী কয়েকটা পর্বে বৃষ্টি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে, আর তখন হয়তো সে অনেককে ফিরে পেতে চাইবে, কিন্তু অনেককে তখন তাকে ক্ষমা করবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তো বন্ধুরা, এবার আপনাদের পালা। আপনাদের কি মনে হয় মেঘলা কি বেঁচে ফিরবে? সাব্বির কি সত্যিই গুলি করেছে? বৃষ্টি কি শেষ পর্যন্ত অনুতপ্ত হবে, নাকি অনেক ও মেঘলার গল্প এবার ট্র্যাজিক মোড় নেবে? আর একটা প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন, আপনারা কি চান? অনেক শেষ পর্যন্ত মেঘলার কাছেই ফিরে যাক, নাকি বৃষ্টিকে আরেকটা সুযোগ দেওয়া উচিত? সব উত্তর ঝটপট কমেন্ট বক্সে লিখে জানান, এবং আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার স্পেশাল গিভওয়েতে অংশ নিয়ে জিতে নিন দারুণ পুরস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী পর্বের ফুল রিভিউ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।